আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 15 নং আয়াতের পর থেকে 16 নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 15 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। প্রিয় দর্শক, আপনারা যদি একেবারেই আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স দেওয়া রয়েছে। আপনারা কায়দা পর্বগুলি দেখে শিখে নিতে পারেন, তখন আপনারা সহজেই কোরআন শরীফ পড়তে পারবেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। উ লা, লাতে 4 আলিফ টান, মদের হারফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। উলাইকাল্লাযীনা উলাইকাল্লাযীনা তারাউদ ওয়াও দত পেশ উদ। উলাইকাল্লাযীনা ইশতারাউদ ضلالة بالهدى ضلالة بالهدى. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت। এই হা তাসদীদওয়ালা তাকে ধরবে, মাঝখানে জজমওয়ালা তা বাদ পড়ে যাবে। فما ربحت تجارتهم فما ربحت تجارتهم وما كانوا। নুন ওয়াও পেশ নু, ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টেনিয়া পড়িতে হয়। ওয়ামা কানু মুহতাদিন। দি এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। ওয়ামা কানু মুহতাদিন فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم। হামিম পেশ হুম, জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। مثلهم كمثل مثلهم كمثل الذي استوقد نارا। রকে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে 2 জবর থাকলে 1 জবর সরিয়ে ফেলে বাকি 1 জবর রেখে এক আলিফ টানিয়া পড়িতে হয়। مثلهم كمثل الذي استوقد نارا
مثلهم كمثل الذي استوقد نارا فلما ইলাম তাসদিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়তে হবে। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়, কারণ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তারপরে দেখুন মিমের উপরে চিকন চিহ্ন আছে, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ফালাম্মা আদাআত, দতকে 4 আলিফ টানিয়ে পড়তে হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ফালাম্মা আদাআত মা হাওলাহু, হার উপরে উল্টা পেশ আছে তাই ঠোঁট গোল করে 1 আলিফ টানিয়ে পড়ব। মা হাওলাহু যাহাবাল্লাহু, এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো দেখুন এইভাবে পড়ব, যাহাবাল্লাহু যাহাবাল্লাহু বিনুরিহিম বিনুরিহিম وتركهم فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। ইউবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তারপরে দেখুন এখানে রু 3 আলিফ টেনে নুকে সাকিন করতে হবে, কারণ মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। ফি যুলুমাতিল লা ইউবসিরুন ফালাম্মা أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون সোম এখানে ওয়াজিব গুন্নাহ, মোম ইকলাব গুন্নাহ, মিম সাকিনের পর ইকলাবের হরফ বাড়ছে, এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। সোম মোম বুকমুন সোম মোম বুকমুন উময়ুন সোম মোম বুকমুন উময়ুন صم بكم عمي فهم لا يرجعون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات তো ইদগামে বা গুন্না তানউইনের পর ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এই কারণে এইটা তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। ফিহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক
ওয়া র আইন জবর র হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। দো ইদগামে বা গুন্নাহ তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়া ওয়ার্স, এই কারণে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। ওয়া বারক কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, فيه ظلمات ورعد وبرق أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق ইয়াজআলুনা জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت। জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, তো লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই মাও এখানে এক আলিফ টেনে তাকে সাকিন করে ফেলব। হাযারাল মাউত মিনাস সাওয়াইকি হাযারাল মাউত يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله লামকে মোটা করে অর্থাৎ ল বলে পড়তে হবে। ওয়াল্লাহু মুহীতুম, তুম ইকলাব গুন্নাহ তানউইনের পর ইকলাবের হরফ বাড়ছে, এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন রি তিন আলিফ টানে নুনকে সাকিন করতে হবে, কারণ মধ্যে আরজি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এই মদকে মধ্যে আরজি বলা হয়। বিল কাফিরিন ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারাহ এর 15 নং আয়াতের পর থেকে অর্থাৎ 16 নং আয়াত থেকে 19 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমি যেভাবে প্রথমে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি, এইভাবে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন, তারপরে এক টানে রিডিং শিখে নেবেন। তো আমি এখন রিডিং বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت
رأت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. صدق الله العظيم.